টক, ঝাল, মিষ্টি একটি আচারের রেসিপি শেয়ার করব। এটা ভীষণ মজা হয় খেতে। একটু মসলার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। আর ভাত, ডাল, খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। চলুন পুরো ভিডিও শেয়ার করি। প্রতি বছর কিন্তু আমি প্রচুর আচার দিই। এই বছর ১ম আমার আচারের রেসিপি। আর হচ্ছে ১ম আমি আমগুলোকে কেটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি ২-৩ ঘন্টার জন্য। তারপরে পানিটা ঝরিয়ে তারপরে একটা ট্রেতে দিয়ে আমগুলোকে রোদ থাকলে একটু শুকিয়ে নিব। বেশি শুকাবো না, সম্পূর্ণ পানি যেন শুকিয়ে যায়, না হলে প্যানের নিচে শুকিয়ে নিব। আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি মরিচ, জিরা, মেথি, শুকনো মরিচ, তেজপাতা আর সরিষা আর ধনিয়া নিয়েছি ১ টেবিল চামচ। সব মশলা নিয়ে আমি একটু ভেজে একটু মশলাটা তৈরি করে নিয়েছি। আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কয়েক স্লাইস আমের টুকরো আর দিয়ে দিয়েছি রসুন ৪-৫টা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আদা কয়েক টুকরা আদাও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেজপাতা আর পাঁচফোড়ন ২ চা চামচের মতো দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে তখন আমি রসুনটা দিয়ে দিব। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে ৩টার মতো। এগুলোকে একটু ভেজে নিব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন যে আমি মশলাটা তৈরি করে নিয়েছি কাঁচা আম দিয়ে, ওই মশলাটা দিয়ে ভেজে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলার পানি সম্পূর্ণ শুকিয়ে আসলে আর মশলাটা যখন তৈরি করবেন তখন ভিনেগার দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিতে চেষ্টা করবেন। কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। আচারে পানি দিলে আচারটা নষ্ট হয়ে যায়। আর আচার যখন রান্না করবেন তখন তৈরি করবেন তখন সম্পূর্ণ এমনি খোলাতে তৈরি করবেন। কোনো ঢাকনা ব্যবহার করবেন না। ঢাকনা দিলে ঢাকনার যে পানিটা আচারে গড়িয়ে পড়ে ওই পানির কারণে আচার নষ্ট হয়ে যায়। আর ১ম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে গুড় দিয়ে দিব মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কষিয়ে যখন আম থেকে সম্পূর্ণ পানি বা মশলার পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে, আঠালো ভাব চলে আসবে, তখন আমি মশলাটা যে তৈরি করেছি ৩ টেবিল চামচ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝালের জন্য। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে সম্পূর্ণ মশলাটা মিশিয়ে ২ মিনিট আরও রান্না করে নিব। দেখেন সম্পূর্ণ তেলটা ছেড়ে এসেছে। তখন ঠান্ডা করে পরিবেশন করব। আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। দেখেন আমার আচারটার ফাইনাল লুক। এটা ভাত, ডাল, খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য।